সংগ্রামী কচুয়াবাসী, আজকে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ ময়দানে এই জনতার উপস্থিতি প্রমাণ করে কচুয়ার মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ যেমন নতুন বাংলাদেশের জন্য পরিবর্তনের জোয়ারে ঘা ভাসিয়েছে, কচুয়ার মানুষও সেই পরিবর্তনের জন্য এখানে উপস্থিত হয়েছে। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের আপামর জনসাধারণ, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, হকার, দোকানদার, সাধারণ মানুষ, দিনমজুর, মোটে মজুর, কলি, শ্রমিক, জনতা সকলের মধ্যে এখন একটা চেতনা এসেছে যে আমরা এত রক্ত, এত জীবন দিয়েছি একটা পরিবর্তনের জন্য। ফলে আপনারাও নিশ্চয়ই একটা পরিবর্তন চান। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো যা এতদিন ছিল তা আর না, নতুন কিছু চাই। কি ছিল? স্বাধীনতার 54 বছরে 3টি রাজনৈতিক দল আমাদের দেশ শাসন করেছে। লাঙ্গল মার্কা, নৌকা মার্কা, ধানের শীষ, নাকি বলেন? এই 3 মার্কার লোকেরা সকলেই, অনেকেই আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, কেউ তো আর বিদেশ থেকে আসে না, আমাদেরই ভাই বন্ধুরা সব। কিন্তু আলোচনা এই জন্য করতে হবে, সত্যতার জন্য নয়, আলোচনা থেকে সত্যটাকে বেরিয়ে আনতে হবে। সেটা হচ্ছে স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন, 3টি দলের কোন মন্ত্রী, এমপি, কোন প্রধানরা বুকে হাত দিয়ে এই কথা বলতে পারবেন না যে আমাদের দেশ শাসনের সময় আমরা কোনো দুর্নীতি করিনি। সব আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। প্রত্যেকটি আমলের কোন দলের নেতারা এটা বলতে পারবেন না যে আমরা প্রশাসনের প্রতিটি অংশ, রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে দলীয়করণ করিনি। জুডিশিয়ারি, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটি জায়গায় দলীয় কর্তৃত্বে এমন ভাবে রাষ্ট্র শাসন করা হয়েছে যে দল যখন ক্ষমতায় থেকেছে তারা ছাড়া অন্য কোন দলের লোকের চাকরি বাকরি, লেখাপড়া, কোন সুযোগ সুবিধা তারা কিন্তু পায়নি। দলীয়করণ। জুডিশিয়ারি, বিচার বিভাগ বাংলাদেশকে সোশ্যাল জাস্টিস, ন্যায় বিচার থেকে প্রত্যেকটি দল বঞ্চিত করেছে। কোন সন্ত্রাসী, খুনি, গডফাদার, মাফিয়া, অর্থ পাচারকারী, ধর্ষণকারী, চাঁদাবাজ, মস্তান, সে যদি ওই সরকারি দলের লোক হয়ে থাকে, বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, চাঁদাবাজি করেছে, অপরাধ করেছে, পুলিশ তাকে গ্রেফতার করে নাই। যদি কোন সৎ পুলিশ সাহস করে 2-1 গ্রেফতার করে থাকে, কোর্টে পাঠালে 2 দিন পরেই তার জামিন হয়ে গেছে, নাকি বলেন? আর যারা জীবনে মিথ্যা বলে নাই, হারাম খায় নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কারো গায়ে হাত তোলে নাই, নেশা করে নাই, এরকম লক্ষ লক্ষ নেক মানুষকে বিনা অপরাধে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আদালত জামিন দিলেও তারপরে গিয়ে হাইকোর্ট তাকে স্টে করে দিয়েছে। তার অর্থ হলো চিফ জাস্টিস থেকে শুরু করে নিচের ম্যাজিস্ট্রেট পর্যন্ত বিচারালয়ের প্রত্যেকটি জায়গায় সেই কর্তৃত্ববাদী শাসকের রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। ভিন্ন মতের উপরে দমন, সরকারি দল ছাড়া অন্য কোন দলের মিটিং, মিছিল, আন্দোলন, বিক্ষোভ, মানববন্ধন হবে না, অফিস থাকবে না, প্রত্যেককে গ্রেফতার করে রাজনৈতিক উদ্দেশ্যে একটা অরাজকতা তৈরি করা হয়েছিল। অর্থনীতিতে শোষণ, নিপীড়ন, বিদেশে অর্থ পাচার। মোট কথা হলো 3টি দল যারা দেশ শাসন করেছেন 54-55 বছরে চরিত্র, নৈতিকতা, সততা, আদর্শের ব্যাপারে তারা ব্যর্থ হয়েছেন, তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে দেশ শাসনের এই পরীক্ষায়, সততার পরীক্ষায় যারা ফেল করেছেন, এই ফেলু পার্টিকে আর আমরা দেশের দায়িত্ব দিতে চাই না। এই পরিবর্তন কাদেরকে আনতে হবে? আমাদেরকে এই পরিবর্তন আনতে হবে। তাই জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এনসিপি, আরো অনেক দেশপ্রেমিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যারা অতীতে কখনো রাষ্ট্র পরিচালনা করে নাই,
দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক, সমৃদ্ধ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নতুন বাংলাদেশ আমরা করতে চাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে 11 দলের বিভিন্ন জায়গায় যে প্রতীক আছে সেই প্রতীকে ভোট দিয়ে 300 আসনের পার্লামেন্টে মেজরিটি আসনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব এবং আমাদের প্রিয় নেতা 18 কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে। সংগ্রামী কচুয়াবাসী, সেই নতুন বাংলাদেশের জোয়ারে কচুয়াবাসীকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের বিএনপির বন্ধুরা বলছেন আমরাই দেশে শান্তি আনবো, সমৃদ্ধি আনবো, আমরাই দেশে এবার সুখ শান্তি আনবো। সুখ শান্তি কি পরিমাণ এনেছেন ইতিহাস তার সাক্ষী। 5ই আগস্টের পর তো আওয়ামী লীগ ছিল না, আপনারাই ছিলেন। 5ই আগস্টের পর চাঁদাবাজি, মস্তানি, বাড়িঘর দখল, দোকান থেকে চাঁদা তোলা, পাথর দিয়ে চাঁদা না দেওয়ায় হত্যা করা, আপনারাই তো এগুলো করেছেন। ফলে যারা চাঁদার জন্য পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা মানুষের কি কল্যাণ করবে? সেদিন শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি আমাদের মাওলানা রেজাউল করিম হাফেজকে প্রকাশ্য দিনের বেলায় পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। বিএনপির খুনিরা চেনা হত্যা করেছে। ভোটের আগে যদি তুমি মানুষ খুন করো তো ভোটের পরে তো তুমি কি করে মানুষের কল্যাণ করবে? 6 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টন মোড়ে আপনাদের মনে আছে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নাচানাচি করেছিল। সেই ফ্যাসিবাদের মৃত লাশের উপর নাচানাচি, পাথর দিয়ে মানুষ হত্যা করে নাচানাচি, শেরপুরে জামাত নেতাকে হত্যা করে নাচানাচির সাথে ফ্যাসিবাদের এক সূত্রের মিল আমরা খুঁজে পাই। ফলে এদিকে জামাত ইসলামীর মহিলারা দাড়িপাল্লার কাজ করতে গেলে বিএনপির লোকেরা ফেসবুকে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, দাড়িপাল্লার জন্য কোন মেয়েরা, কোন নারীরা কাজ করতে গেলে তাদের কাপড় খুলে রাখা হবে। আপনি দেখেছেন ফেসবুকে একজন সাদা পোশাকের, সাদা বোরকা পরিহিত একজন মাকে তার কাপড় খুঁজে নিচ্ছে, একজন সন্ত্রাসী এসে তার পেটে লাথি মেরেছে। ফলে আমরা মনে করি যাদের মানবতা, মানুষত্ব আছে, কখনো মায়ের জাতের উপরে গায়ে তারা হাত তুলতে পারে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বলতে চাই, যারা আমাদের মায়েদের গায়ে হাত তুলেছে তাদের কোনো মানবতা, মনুষ্যত্ব নেই, এরা পশুত্বের মধ্যে চলে গিয়েছে। মনে রাখো, আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের মাদেরকে বেশি ভালোবাসি। তোমরা যারা বলেছো ভোটের আগে দাড়িপাল্লার কাজ করলে মাদের কাপড় খুলে নেবে, কাপড় টেনেছো, বোরকা খুলেছো, তাহলে ক্ষমতায় গেলে তো এই জাতির কাপড় তোমরা খুলে নেবা। ফলে তোমাদেরকে এই জাতি দাড়িপাল্লায় ভোট দিয়ে বয়কট করবে, লাল কার্ড দেখাবে তোমাদের। সংগ্রামী চাঁদপুর কচুয়াবাসী, তাই আসুন আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী নির্বাচনে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন থাকবে না, বিচার বিভাগের হস্তক্ষেপ থাকবে না। সেই উদ্দেশ্যে কি আমরা 11 দলের প্রার্থীকে বিজয়ী করতে রাজি আছি?